आनंद करी गान कृतज्ञ प्राण धन्यवाद प्रशंसाते आनंद करी गान कृतज्ञ प्राण धन्यवाद प्रशंसाते दयालु जीशुर दया कत पेছি তোমার শিশত দয়ালু যিশুর দয়া কত পেছি তোমার শিশত দিবাতে বারাতে থেকে তিনি সাথে রক্ষা করেন বোধের মন্দ হতে দিবাতে বারাতে থেকে তিনি সাথে রক্ষা করেন বোধের মন্দ হতে আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ প্রশংসাতে আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ প্রশংসাতে দয়ালু যিশুর দয়া কত পেয়েছি তোমার শিশুত দয়ালু যিশুর দয়া কত পেয়েছি তোমার শিশুত দিবাতি বারাতে থেকে তিনি সাথে রক্ষা করেন বোধের মন্দ হতে দিবাতি বাজাতে থেকে তিনি সাথে রক্ষা করেন মোদের মন্দ হতে আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ প্রশংসাতে আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ প্রশংসাতে খ্রিস্ট যিশুর আরাধ্য নামে সকলকে স্বাগত জানাই। আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জানি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে এই বছরের জন্য ঈশ্বরের কাছে স্তুতি করতে এসেছি। 2021 সালে আজকে আমরা বিদায় দিচ্ছি। পরে আমরা নতুন বছর স্বাগত জানাবো। আজকে আমরা এই বছরের লাস্টে শেষ দিনে ঈশ্বরের কাছে আমরা আরাধনা করতে প্রার্থনা করতে আসছি। আমরা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই 2021 সালে আমরা জানি আমাদের জীবনে বিশেষ একটা বছর ছিল। আমরা অনেক সব কিছু অনুভব করলাম। জীবনে লকডাউন ছিল, কোভিড-19 রোগব্যাধি আক্রমণ করলো, অনেক ব্যক্তিদের চাকরি নষ্ট হলো, অনেক ব্যক্তির প্রাণ নষ্ট হলো। আমাদের অনেক ব্যক্তির পরিবারে কেউ না কেউ এখন আমাদের সঙ্গে নেই। তবুও আমরা আজকে দিনে প্রভুর কাছে ধন্যবাদ জানাতে, স্তুতি করতে, অনুগ্রহের জন্য, সব কিছুর জন্য ধন্যবাদ জানাতে সমবেত হয়েছি। জীবনের সবসময় উচ্চ নিচ অবস্থা আসবে। পাহাড়, উপত্যকা, সমতল এরকমই আছে তো জগতের প্রকৃতি অবস্থা। তেমনি আমাদের জীবনেও আনন্দ, দুঃখ, ব্যথা, বেদনা সবটা মিলিয়ে একটা জীবন আছে। সে জীবন আজ পর্যন্ত আগাতে পেরেছে বলে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা যখন কিবোর্ড যখন বাজছে সেখানে দুই রকম ইয়েগুলো দেখা যায়। একটা হচ্ছে কালো রঙে আর একটা হচ্ছে সাদা রঙে। কালো রঙে সাদা রঙে দুটোই একটার পর একটা করে রাখা আছে হারমোনিয়াম অথবা কিবোর্ডে। সেটা আমরা প্রেস করলে একটা মিউজিক বের হয়। দুটো মিলেই আমরা ব্যবহার করলে সুন্দর মিউজিকটা, সুন্দর আওয়াজ, সুন্দর
শব্দ বের হয়, এটা আমাদের জীবনের জন্য তুলনা করতে পারবে। সবসময় আনন্দের দিন থাকলে আমরা ঈশ্বরকে ভুলে যাই, অথবা আমরা আধ্যাত্মিক ঘুমের মধ্যে ঘুমিয়ে যেতে পারে। সবসময় দুঃখ থাকলে আমরা ঈশ্বরকে ভুলে যাবে, অথবা ঈশ্বরকে ঘৃণা করবে, নিরাশা হয়ে ঈশ্বর থেকে দূরে যেতে পারে। তার জন্য বাইবেলে বলছে, আমাকে বেশি সম্পত্তি দেবে না, বেশি দুঃখ দেবে না, প্রতিদিনের খাদ্য জুগিয়ে দিয়ে আমাকে চালনা করো, যেন আমি ঈশ্বরকে ভুলে না যাই। তাই প্রিয়জনেরা, এই হারমোনিয়ামের মতো, এই কিবোর্ডের মতো দুরকম অক্ষরগুলো সেমতি আছে। একটা হচ্ছে কালো রঙের, আর একটা সাদা রঙের। দুটো আমরা ছাপ দিলে দুরকম মিউজিক বের হয়। সবটা ভালো মতো মিউজিক করলে সুন্দর শব্দ, সুন্দর আওয়াজ বের হয়। তেমনি আমরাও আমাদের জীবনে এই বছরে অনেক কিছু অনুভব করেছি, সেটার জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। কারণ বাইবেলে বলছে সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও, সব কিছুর জন্য ঈশ্বরকে স্তুতি করো। হয়তো হতে পারে কারো কারো অসুবিধা, এই অসুবিধাগুলো আমাদের প্রথম দৃষ্টিতে অসুবিধা হলেও অন্তিম দৃষ্টিতে, ঈশ্বরের দৃষ্টিতে সেটা অনুগ্রহ হতে পারে। তার জন্য আমরা জানি না আমাদের জীবনে কোনটা ভালো, কোনটা খারাপ। হয়তো আমরা যে মনে করি এগুলো খারাপ, সেটা হতে পারে আমাদের অনুগ্রহের একটা প্রারম্ভ। আমরা যা মনে করি সেটা ভালো, সেটা হতে পারে আমাদের দুঃখের বিষয়ে পড়ে। তাহলে আমরা ভালো মতো বিবেচনা করতে পারছি না কোনটাই ভালো, কোনটাই মন্দ। তার বাইবেলে এই বাণীটা আমরা শুনি, প্রবচন মালাতে অধ্যায় 30 একটা বচন আছে, প্রসঙ্গা 8 থেকে যদি শুনি। পরমেশ্বরের প্রত্যেকটি বাণী আগুনে যাচাই করা, যারা তার আশ্রয় নেই তিনি তাদের ঢাল। তার সমস্ত বাণীতে কিছুই যোগ করো না, পাছে তিনি তোমাকে ভর্ৎসনা করেন। আর কিছু মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হো, আর তুমি মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হো। তোমার কাছে আমি দুটি যাচনা রাখি, আমি মরবার আগে তুমি তা আমাকে দিতে অস্বীকার করো না। আমার থেকে চলো না ও মিথ্যা দূরে রাখো। দীনতা বা ঐশ্বর্য আমাকে দিও না, কিন্তু আমার যতটুকু খাদ্য দরকার ততটুকু আমাকে দাও, পাছে তৃপ্তি সহকারে খাবার পর আমি তোমাকে অস্বীকার করে বলি প্রভু কে? কিংবা পাছে দরিদ্র হয়ে পড়ে আমি চুরি করে বসি ও আমার পরমেশ্বরের নাম প্রতি অসম্মান দেখায়। প্রবচনমালা 30 অধ্যায় 5 থেকে 9 পর্যন্ত ঈশ্বরের কাছে দুটি যাচনা। এই বছরের সমাপ্তিতে, বছরের শেষ দিনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে সমবেত হয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে। তোমার কাছে আমার এই দুটি যাচনা রাখি, আমি মরবার আগে তুমি তো আমাকে দিতে অস্বীকার করো না, আমার থেকে ছলনা ও মিথ্যা দূরে রাখো, কিন্তু আমার দীনতা ও ঐশ্বর্য আমাকে দিও না। Keep falsehood and lies far from me. Give me neither poverty nor riches. Grant me only my share of the food, for fear that, surrounded by plenty, I should fall away and say, Yahweh, who is Yahweh? Or else in destitution, taking to stealing and profane the name of my God. মানে যে প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি, আশ্রিত হয়ে এগিয়ে যায়, দুঃখ দেবে না, মানে ছলনা থেকে অথবা মিথ্যা থেকে আমাকে রক্ষা করো।
চলনা থেকে ও মিথ্যা থেকে আমাকে রক্ষা করো, দারিদ্র্য থেকে রক্ষা করো, অতিরিক্ত সম্পত্তি থেকে রক্ষা করো। তার জন্য ঈশ্বর রাজাকে বললেন, রাজা হলে অতিরিক্ত সম্পত্তি জমা করবে না, বেশি বিয়ে করবে না, রোজ বাইবেল পড়বে, ঘোড়া কিনতে মিশরে যাবে না, এরকম নির্দেশ পানি দেওয়ার কারণ এটা। কিন্তু সলোমন এটা লঙ্ঘন করলো। সলোমনে সোনার উপর জমা করলো। পরে কী করলো? সলোমনের পরে সব কিছু বিনাশ হয়ে গেল। সলোমন পর্যন্ত ঈশ্বর ফির হওয়া ছেড়ে দিয়ে মূর্তি পূজা করতে শুরু করলো। তো প্রজ্ঞাবান থাকা সত্যি 5টা মন্দির বানালো। মানে হচ্ছে এই অবস্থা জেনে ঈশ্বর বলেছে আমরা প্রার্থনা করি এই বছরে 2021 সালে যেন ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা বলো না, আমরা বলতে পারি না ও এই বছর খারাপ ছিল। অনেক মিত্র মনে করে বছর খারাপ ছিল, ভালো ছিল না, কেউ না কেউ আমার প্রিয়, কেউ না কেউ আমাদের সঙ্গে এখন আর নেই। আমিও বলতে পারি আমার দিদির ছেলে 31 বছর বয়সে করোনা ইঞ্জেকশন নিল, ইঞ্জেকশনের সঙ্গে সে 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে মারা গেল। ইঞ্জেকশনে জ্বর হয়েছে, কোনো রোগও ব্যাধি ছিল না, যুবক ছেলে, জ্বর হয়েছে, পরে জ্বর থেকে মুক্তি নেই, পরে পেটে সমস্যা হয়েছে, গ্যাস হয়েছে, তারপরে শেষ হয়ে গেছে। আবার কেউ না কেউ এবছরে আমাদের ঘর থেকে মারা গেছে। মারা যাওয়া ও জন্ম হওয়া সেটা ঈশ্বরের পরিকল্পনাতে আমি ছেড়ে দিয়ে প্রভুর কাছে আনন্দে থাকি। আমরা আমাদের জীবনে এই বছর খারাপ হয়েছে বলবে না, লকডাউন হয়েছে, আমাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে বলবে না, আমাদের অর্থের অভাব হয়েছে বলবে না, আমাদের প্রিয়জন মারা গেছে বলবে না। আমরা যতটা ঈশ্বরের পথে চলি, ঈশ্বরের পরিকল্পনা সমস্ত মঙ্গল মনে করে ধন্যবাদ জানায়। বাইবেলে লেখা আছে যারা ঈশ্বরকে ভালোবাসে, রোমীয় গ্রন্থে নাকি আমরা পড়িনি, এরা প্রভুকে ভালোবাসে, তার আজ্ঞা অনুসারে যে আহুত তাদের পক্ষে যা কিছু ঘটেছে সব অনুগ্রহে পরিণত হবে। রোমীয় 8:28 নাকি আমরা পড়ি। আর আমরা তো জানি যারা ঈশ্বরকে ভালোবাসে তার সম্বন্ধে সংকল্প অনুসারে যারা আহুত সব কিছুই তাদের মঙ্গলের উদ্দেশ্যে কার্যকর হয়ে ওঠে। কেননা আগে থেকে যাদের জানতেন তাদের তিনি তার আপন পুত্রের প্রতিমূর্তি অনুরূপ হওয়ার জন্য আগে থেকে নিরূপণ করেছিলেন, তিনি যেন বহু ভ্রাতার মধ্যে প্রথমজাত হতে পারেন। আর আগে থেকে যাদের তিনি নিরূপণ করেছিলেন তাদের আহ্বানও করেছিলেন, এবং যাদের আহ্বান করেছেন তাদের ধর্মময় বলে সাব্যস্ত করেছেন, এবং যাদের ধর্মময় বলে সাব্যস্ত করেছেন তাদের গৌরবান্বিত করেছেন। তাহলে বলো, আমরা জানি যে যারা ঈশ্বরকে ভালোবাসে তার সংকল্প অনুসারে যারা আহুত সব কিছু তাদের মঙ্গলের উদ্দেশ্যে কার্যকর হয়ে উঠবে। এই 2021 সালে তাই হচ্ছে। সমস্তই আমরা প্রভুর চোখ থেকে দেখি মঙ্গলের জন্য গ্রহণ করে নিই। কারো কারো বিয়োগ, কারো কারো জন্ম, কারো কারো দুর্ঘটনা, কারো কারো দুঃখ বেদনা, সব কিছু মিলে আমরা প্রভুর কাছে সমর্পণ করি, তখন এইগুলো অনুগ্রহে পরিণত হবে, কারণ ঈশ্বরের কাছে আমরা গ্রহণ করতে পারি। আমি এই সময়ে স্মরণ করি যে এই বাইবেলে জবের নামে একটা গ্রন্থ আছে। আমরা তো জানি জবের গ্রন্থ পরিচিত আছে। জবের গ্রন্থে প্রাচ্য দেশে উচ দেশে জব নামে একজন বাস করত। সে ভালোই ছিল, ঈশ্বর বীর ছিল। তার সম্বন্ধে বাইবেলে একটা প্রমাণ এটা যে জব ছিলেন সৎ, ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করতেন এমন একজন, অধর্ম থেকে দূরে থাকতেন, এত সুন্দর মানুষ ছিল। হ্যাঁ, শুনিয়ে একসময় উচ দেশে একজন লোক ছিলেন, তার নাম জব। লোকটি ছিলেন সৎ, ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করতেন, অধর্ম থেকে দূরে থাকতেন। তার ঘরে 7 ছেলে 3 মেয়ের জন্ম হয়েছিল। তার ছিল 7,000 মেষ, 3,000 উট, 500 জোড়া বলদ, 500 জোড়া গাধি, দাসীরাও অনেক ছিল। প্রাচ্য দেশে তিনি সকলের চেয়ে ঐশ্বর্যবান লোক ছিলেন। মানে হচ্ছে ভালো জীবন, 10টা ছেলে মেয়ে, ভালো সম্পত্তি। সে কারণে এটা লেখা যাবে, সে সৎ মানুষ ছিল, ন্যায়বান ছিল,
অধর্ম থেকে দূরে থাকতেন, ঈশ্বরকে ভয় করতেন, পাপ থেকে দূরে থাকতেন। তার জন্য শত্রু তার ঘরে কোনো মতো আক্রমণ করতে সুযোগ পায় না, কারণ কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই, সব কিছু ঠিকঠাক চলে। তার স্ত্রীও ভালো, ছেলেমেয়েরা ভালো, সম্পত্তি ভালো, দাস দাসেরা ভালো, সবটাই ভালো। কারণ জব ন্যায়বান ছিলেন, সৎ ছিলেন, ঈশ্বর ভীরু ছিলেন, অর্থনৈতিক দূরের ব্যক্তি ছিলেন। তার জন্য কি হলো, কোনো মতো আগাছা অথবা শয়তান তার ঘরে ঢুকতে পারেনি, তার সম্পত্তি স্পর্শ করতে পারেনি, সব কিছু মঙ্গল হয়ে যায়। মানে ওই যে বাইবেলের রাস্তা তাই আছে, সব কিছু মঙ্গল হবার রাস্তা আছে, সব কিছু অনুগ্রহের রাস্তা। জবের ওই পর্যন্ত কোনো রোগ ব্যাধি ছিল না। জব কখনো অপমানিত হয়েছে? হয় না। জবের কোনো কষ্ট ছিল না। জবের অর্থের অভাব ছিল না। যে বাড়িতে কেউ না কেউ দুর্ঘটনা অথবা রোগ ব্যাধি মারা যায় না, সবটা ঠিকঠাক চলছে। এই অবস্থা ঈশ্বরও গর্বিত করছেন। ঈশ্বর পর্যন্ত আনন্দের সঙ্গে বলছেন, দেখো আমার দাস জবকে লক্ষ্য করেছ, তার মতো ন্যায়বান সৎ ঈশ্বরকে ভয় করে কেউ নেই। তখন শয়তান কি করেছেন, জব নাকি বিনা স্বার্থেই পরমেশ্বরকে ভয় করতেন। আপনি সব আশীর্বাদ দিয়ে থাকেন না, মানুষ যখন আশীর্বাদ সবটা পাচ্ছে তখন ভালো ধন্যবাদ স্তুতি করবে। যদি আশীর্বাদ খেড়ে নি তখন দেখবে কি হবে। বুঝতে পারছিলেন? ঈশ্বরের সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করলো, আপনি ভালো রেখেছেন তো, তার জন্য তো ভালো আছে, ঈশ্বরকে ধন্যবাদ জানে। কেউ ধন্যবাদ জানাবে, আপনার সব কিছু টাকা পয়সা যে ঘর আছে সব ঠিক আছে, সন্ধ্যাবেলায় প্রার্থনা ঈশ্বর ধন্যবাদ, সব কিছু ধন্যবাদ বলতে সুবিধা আছে না, মানে কোনো কষ্ট নেই। এসব কেটে নিন, তারপর দেখো জব কি বলবে। ঈশ্বর অনুমতি দিলেন শয়তানকে। শয়তান কি করলেন, আগে এসে তার সমস্ত সম্পত্তি নষ্ট করে দিল। উট, মেষ, ছাগল সবটা, গাধা সবটা, কাজের লোকদের 1-2 জন ছাড়া সবাই মরে গেল। তা মাত্র না, তারপরে তার বাড়িতে 10টা ছেলেমেয়ে মারা গেছে। 10টায় ছেলেমেয়ে বাবার দৃষ্টিতে মরে যাওয়া, মাটি দেওয়ার সম্ভবটা কত বেথনাদায়ক থাকে না। বাবা দেখতে যে 10টি ছেলেমেয়ে মারা গেছে। জবের স্ত্রীও জবকে অভিযোগ করে, এটা তো জব কিছু বলে না। জব বলেছেন, ঠিক আছে, মাতৃ গর্ভ থেকে আমি তো উলঙ্গ হয়ে এসেছি, এগুলো আমার নেই তো, এগুলো ঈশ্বরের আছে তো, ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর তো ফিরে নিয়েছেন, তাহলে কি আছে, আমার কোনো অসুবিধা নেই বলেছে। জব এগুলো একথায় 20 পথে এরকম লেখা হয়। তখন জব উঠে নিজের পোশাক ছিঁড়ে ফেললেন ও মাথা মুড়িয়ে নিলেন, পরে মাটিতে লুটিয়ে পড়ে প্রণিপাত করে বললেন, আমি মাতৃগর্ভ থেকে উলঙ্গ হয়ে বেরিয়ে এসেছি, উলঙ্গ হয়ে সেখানে ফিরে যাব। প্রভু দিয়েছেন, প্রভু ফিরিয়ে নিয়েছেন, ধন্য প্রভুর নাম। এই সব কিছুতে জব পাপ করলেন না, পরমেশ্বরকে অবিবেচক বলে দোষারোপ করলেন না। দেখেছিলেন? এখন জবের আসল স্বভাবটা বোঝা যাচ্ছে। যখন প্রতিকূল পরিস্থিতি হয়েছিল, শয়তান কি বলেছিল, প্রতিকূল পরিস্থিতি হলে জব ঈশ্বরকে দোষারোপ করবেন, অপমান করবেন, অভিশাপ দেবেন, রাগারে করবেন, গির্জা বন্ধ করবেন, এরকম বলল। মানে হচ্ছে আমাদের কয়েকজনের মনোভাব এরকমই আছে, প্রার্থনা সাড়া পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, স্বামী চলে গেছে, ওদেরকে রাগ করে গির্জা পর্যন্ত যাওয়া বন্ধ করে দিতে পারে। আমরা বলি ঈশ্বর ভালো না, ঈশ্বর আমাদের জন্য কিছু করে না, প্রার্থনা সাড়া পাচ্ছে না, সাড়া দিচ্ছে না, তাই গির্জা যাওয়া বন্ধ করতে পারে। এরকম আমাদের অনেক ব্যক্তির একটা দুর্ঘটনা আসলে আমরা অনেক বিশ্বাসের চঞ্চল হয়ে যায়। কিন্তু জবের বিষয়ে বললে, জব কি বললেন, এসব জব কি বলেছেন, ও এটা তো কিচ্ছু নেই, ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর ফিরিয়ে নিয়েছেন, ঈশ্বরের নাম ধন্য হোক, আমি থ্যাঙ্কস গিভিং করছি, ঈশ্বরের ধন্যবাদ জানাচ্ছি। এই সমস্ত বিষয়ে জবের কোনো অমঙ্গলের কথা মুক্তি বের হয় না। তখন শয়তান আরও রাগ করে ঈশ্বরের কাছে গিয়ে বলেছেন, যে বিনা সাথে নাকি ঈশ্বরকে সেবা করে সকলে সব কিছু হারাবে, সে তো নিজের শরীরে বাইরে, তো নিজের শরীরে ভিতরে কিচ্ছু হলে ঈশ্বরকে অপমান করবে। নিজের সম্পত্তি নষ্ট হলেও, ছেলে মেয়ে মরে গেলেও, বা সব কিছু হলেও না করতে পারে, কারণ নিজের স্বাস্থ্য আছে, শক্তি আছে, বুদ্ধি আছে, সব আবার করতে পারবে, তাই না? তাহলে
সবাই ধন্যবাদ জানাতে পারবে। জবের বাকি সব কিছু আপনি নিয়ে নিয়েছেন, বা কিন্তু জবের শরীরটা ভালো আছে, বুদ্ধি ভালো আছে, কর্মশক্তি আছে, তাহলে জব আবার পুনরায় করতে পারবেন তো। তাহলে জব কিছু বলবে না, ধন্য বলবে। আপনি যদি ওই শরীরে কিছু স্পর্শ করেন তখন দেখবে, তখন ও অভিশাপ দেবে। শরীরে রোগ ব্যাধি, অশান্তি, অসুবিধা তা করে দেখো, তখন দেখবে কীরকম বলবে। তাই শয়তান অনুমতি পেল। ঈশ্বর শয়তান একটা কথা বলেছেন, প্রাণে মারবে না, কিন্তু শরীর আপনার হাতে দিয়ে দিয়েছে। শয়তান গিয়ে গেলে জবে শরীর এমনই একটা রোগ ব্যাধি ধরিয়ে দিল, মাথার এই তালু থেকে পায়ে পর্যন্ত পুরা শরীরে ঘা, কুষ্ঠরোগের মতো ঘা, ঘা পচে পচে যাচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, এত ব্যথা হচ্ছে, কাপড়ও পরতে পারছে না, ঘরে শুইতে পারছে না, পিছনে খা, বসতে পারছে না, পিঠে খা, উঠতে পারছে না, পায়ে তালুতে খা। ওরে বাবা, কথা হাতে চটি পড়তে পারছে না, সব দিকে এত ব্যথা। আমি জানি কয়েক ছোটোটা কাটা ঢুকলে আপনারা কী বলবে, আয় আয় বলেছে, ও তো ব্যথা বলছে। যদি জ্বরে একটু লাগে হাত তো পা লাগে, তার আইও বলে আমরা কান্নাকাটি করি, বুঝতে পারছি, ও তো ব্যথা। আমি একদিন এই ডামডাম বাইরে এসে যাওয়ার একটা বাড়িতে গেলাম, সেখানে একটা ভালো মা, তার কোমর থেকে পা পর্যন্ত প্যারালিসিসের মতো ব্যথা হচ্ছে, শিরা টানা ব্যথা হচ্ছে, বসতে পারছে না, ঘুমাতে পারছে না, উঠতে পারছে না। আমি নিজের জীবনে অনুভব করি এরকম ব্যথা, অনেক ব্যথা, পা নাড়াতে পারছে না, নাড়লে আকাশ ভেঙে পড়ার মতো ব্যথা, শরীর এত রোগ, এত ব্যথা। তখন অনেক ব্যক্তিরা নিরাশা হয়ে যায়, বাইরে পরিস্থিতি নেই, এখন নিজের শরীরের মধ্যে অসুবিধা, ডক্টর বলেছে এই রোগটা আপনারা ছাড়বে না, তখন আরও কষ্ট হয়ে যায়। উদাহরণ, আমাদের দুটো ভলেন্টিয়ার, একজনের হলো ক্যান্সার হলো, ওর জন্য আমি প্রার্থনা করছি, প্রভুর কাছে বলি, ওর পরে ভিক্টোরিয়া আঞ্জুস ক্যান্সারের কষ্ট পাচ্ছে, ও শরীরে ব্যথা অসুবিধা আছে, ডক্টর আশা বলছে, আমরা আশা করি, প্রার্থনা করছি। অথবা বিমলা সাহা, আমার সঙ্গে আমরা একসাথে প্রার্থনা করলাম, গিরিজায় সবসময় এসে সাহায্য করতো, সেটা ডায়াবেটিস বেশি হয়ে কমার মতো চলে গেছে, কথা বলছে না, ও অবস্থা খুব খারাপ, শরীর খুব খারাপ। মানে হচ্ছে অনেক ব্যক্তিদের এরকম অবস্থায় আছে, মানে শরীরের ভিতরে অনেক রোগ ব্যাধি। আমার প্রিয় ছিল ফিলিপ, যে এই দিনে মনে হচ্ছে 18 তারিখে মারা গেল, ও ক্যান্সার ছিল। আমি আগে তাকে গিয়ে কমিউনিয়ন দিয়ে পাপসির আশীর্বাদ করে দিলাম, দিয়ে আবার যেতে পারিনি, ওর তো মারা গেছে এদিনে, তার বাড়ির লোকের দুঃখের মধ্যে আছে। আমি বললাম দুঃখ পেতে নেই, ঈশ্বরের পরিকল্পনা মঙ্গল হবে। আমার ভাগ্নে দিদির ছেলে, যে 32 বছর বয়সে একটা মাত্র ছেলে, যখন মারা গেল, দিদি অনেক কান্নাকাটি করলো। দিদিকে বললাম, দিদি কাঁদতে হবে না, ঈশ্বরের পরিকল্পনায় মঙ্গল আছে, এটাতে আপনার কোনো কষ্ট হবে না। আপনার কষ্ট হতো যদি বাচ্চা বেঁচে থাকতো, তাহলে আপনার কষ্ট হতো, এখন আপনার চিন্তা নেই, এই বাচ্চা ঈশ্বর যত্ন নেবে, ও যেখানে পৌঁছে সেখানে পৌঁছে। আমি যখন দমদমে আসতে দেখে একটা মা এসে বলল, যে আগে জেলার অনেকবার আসতো, তার একটা মেয়ে ছিল, মেয়ের নাম হচ্ছে মথুরিমা, তার জন্য অনেক ক্যান্সারও ছিল, প্রার্থনা করলাম, অনেক বছরটা ভালোই ছিল। কিন্তু আমি যখন এখান থেকে বের হয়েছি, তখন দেখতে পেলাম ওই ক্যান্সারে কী কারণে ও মারা গেছে, সে মা অনেক ভেঙে পড়েছে। সে আসলো, যখন রিট্রিটের আগে এসে বলল, ফাদার আপনার সাথে কথা বললে মনে শান্তি পাচ্ছে। আবার অন্যরকম মানুষ বলে কাছে এসে অনেক সময় প্রার্থনা, আমি বাইবেল বাণী দিয়ে ঈশ্বরের বচন দিলাম, সে অনেক শান্ত হবে। যখন আমি তাকে বললাম, মা তুমি কেঁদো না, আমাদের পরিকল্পনাতে আমরা যে মঙ্গল করি, ও বেঁচে থাকলে ভালো মনে করে, ঈশ্বরের পরিকল্পনাতে অন্য যদি থাকে, ও বেঁচে থাকলে বিনাশের দিকে চলে যায়, অনন্ত নরকে চলে যায়, তাহলে কি হবে? তারপর তার দুঃখের কোনো সীমা থাকবে না। এখন তো বিশুদ্ধ জীবন যাপন ঈশ্বরকে গ্রহণ করে ভালো মতো প্রার্থনা করে ঈশ্বরের সঙ্গেই আছে, তার কোনো চিন্তা নেই, ঈশ্বরের পরিকল্পনাতে ভালো হবে, ভালো হচ্ছে। তো এটা তো আমরা বুঝতে পারি। এই বছরে অনেক ব্যক্তিদের এরকম অবস্থাগুলো আমি বলে দিচ্ছি, কারণ এটা হচ্ছে। তখন জবের অবস্থা, জবের কাজ শয়তান এসে বলে, ওইটাই শরীরের বিরুদ্ধে করেছে, প্রিয়জনকে দুঃখ দিচ্ছে, প্রিয়জনদের বিরুদ্ধে আঘাত করে দেখে আমরা কি করব? আমরা ঈশ্বরের বিরুদ্ধে রাগ করব, ঈশ্বরকে অভিশাপ দেব? তাই জবের জীবনে ওই রকম করলো। জবের জীবনে আমাদের করোনা হলে জবের অন্য রোগ ছিল,
করোনা ভাইরাস আমরা অনেক ব্যক্তিরা আমাদের কষ্ট ছিল, এখানে অন্য রোগে কষ্ট ছিল। যাই হোক, এখন কি হলো, জবের শরীরে পুরা ঘা, বসতে পারছে না, উঠতে পারছে না, খেতে পারছে না, খাবার পর রান্না করতে তার স্ত্রীও আসে না। এখানে দেখবে কত কষ্ট হতে পারে। এবার স্ত্রী এসে বলেছেন তুমি ঈশ্বরকে অভিশাপ দিয়ে মরো বলেছে। ইংলিশে লেখা যায় ই কার্স গড অ্যান্ড ডাই, ঈশ্বরকে অভিশাপ দিয়ে মরো বলেছে, আর তোমার সঙ্গে আর সংসার করবো না বলেছে। সাধারণভাবে দেখবি এত বছর পর্যন্ত 10টা ছেলে মেয়ে জন্ম হয়ে যায়, মানে বেশি বছর একসাথে ছিল, একদিনে 10টা বাচ্চা হবে না তো, 10টা বাচ্চাকে জন্ম দিয়ে মানুষ করে খাওয়া দাওয়া করিয়ে এত করি একসাথে একটা কাটে একসাথে শুয়ে একসাথে থাকা সেই মহিলা এসে কি বলেছেন জানো, বলেছেন ঈশ্বরকে অভিশাপ দিয়ে মরো। জবে 2:9 লেখা আছে ওয়াই পারসিস্ট ইন ইয়োর ইন্টেগ্রিটি, ওয়াই পারসিস্ট নাও, এখনো ঈশ্বরকে ভালো বলে রাখছে কেন? কার্স গড অ্যান্ড ডাই, ঈশ্বরকে অভিশাপ দিয়ে তুমি মরে যাও। কে বলছে? নিজের পত্নী, নিজের স্ত্রী বলছে তুমি মরে যাও বলেছে। এটা বেশি মানুষের লাগতে পারে, কারণ নিজের স্ত্রী মানে নিজের মাংস, নিজের সুখে দুঃখে ধনে দারিদ্র্যে একসাথে থাক বলে প্রধান নেওয়া ব্যক্তি, অবলম্বন, সাহায্য, সহযোগিতা, হেল্পার সবটা আছে। সে বলে যে আমি আর হেল্প করবো না, তুমি ঈশ্বরকে অভিশাপ দিয়ে মরো। বাংলায় ঈশ্বরকে ধন্য বলে মরো বলেছে। ধন্য বলে কি অর্থটা কি জানে? ইংলিশে কার্স গড অ্যান্ড ডাই, কার্স গড, ঈশ্বরকে অভিশাপ দাও। আরে মরলে মরুক, তাই অভিশাপ যেন কেউ দেবে, মানে হচ্ছে ওর মনে রাগটা প্রকাশ করছে। তারপর ও চলে গেল, আর রান্না করতে কেউ নেই। এই পুষ বের হাতে রান্না করতে হচ্ছে, এই পুষ বের হাতে হাঁড়ি ধুইতে হচ্ছে। কীরকম খাবে? এর চেয়ে ছাই খাওয়া ভালো। জব একবার বলেছেন এই ডিমের ও কুসুম বের করলে ও সাদাটা খেলে কোনো স্বাদ আছে? আমার খাবার ওইরকম আছে বলেছে, বাইবেল লেখা আছে। কোনো রুচি নেই বলেছে। ডিমের কুসুম ছেড়ে দিয়ে বাকিটা খেলে কীরকম, কোনো রুচি আছে? কেউ বলে রুচি আছে? রুচি নেই। যে আমি সময় শোনাবো, হায় যদি মাপা যেতে পারতো আমার দুঃখের ভার। যোগী বলেছেন, জব উত্তরে বললেন, যদি হায় যদি মাপা যেতে পারত আমার দুঃখের ভার, তুলা দণ্ডেই যদি তুলে দেওয়া হতো আমার যত ব্যথা, তবে তা নিশ্চয়ই সমুদ্রের বালুকার চেয়ে ভারী হতো। সমুদ্রের বালুকার চেয়ে ভারী হতো। এই জন্যই আমার কথা এখন অসংলগ্ন, কারণ সর্বশক্তিমানের তীরগুলো আমাতে বিদ্ধ, ফলে আমার আত্মা পান করছে সেগুলোর বিষ। আমার বিরুদ্ধে ঈশ্বরের বিভীষিকা শ্রেণীবদ্ধ। বন্য গাথা ঘাস পেলে কি কখনো চিৎকার করে? জব সামনে থাকলে বলদ কি কখনো ডাকে? স্বাদ নেই এমন খাদ্য কি কখনো লবণ ছাড়া খাওয়া যায়? ডিমের শ্বেতাংশের কি কিছু স্বাদ আছে? ডিমের শ্বেতাংশের কি কিছু স্বাদ আছে? আমার দুঃখ যা স্পর্শ করতে রাজি নয়, আমার দুঃখ যা স্পর্শ করতে রাজি নয়, তাই এখন আমার বিতৃষ্ণাজনক খাদ্য। আহা, আমার যাচনায় যদি সাড়া দেওয়া হতো, আমার প্রত্যাশা যদি ঈশ্বরের পূরণ করতেন। আহা, প্রীত হয়ে ঈশ্বর যদি আমায় চূর্ণ করতেন, হাত বাড়িয়ে যদি আমাকে উচ্ছেদ করতেন, তবে আমি কিছুটা সান্ত্বনা পেতাম। নির্মম যন্ত্রণায় আমি উল্লাস করতাম, নির্মম যন্ত্রণা। কারণ এই পবিত্রজনের কোনো বাণী আমি অস্বীকার করিনি। বুঝতে পারছিলে?
জবের দুঃখ, জবের দুঃখ, আনরিলেন্টিং পেইন, ব্যথার সীমা নেই। জবের গ্রন্থ আমি 6 তারিখে পড়ে দিয়েছি, আমি শোনালাম জব চ্যাপ্টার 6 শোনালাম। জব হচ্ছে এই ডিমের কুসুম ছাড়া ওই সেদাংশে কোনো রুচি আছে? লবণ না দিলে কোনো খাদ্যের স্বাদ হবে? আমার খাদ্য ওই রকমই আছে বলেছে, আমার দুঃখ ওই রকমই আছে। এই অবস্থা হলো তখন, কারণ তার স্ত্রী ছেড়ে দিয়ে সব দিকে তবু জবটা কি বলেছেন জানো? জব বললেন, কি বলে যেন, আমি তোমাদের বাংলাদেশ শোনাচ্ছি, কিন্তু তখন তার স্ত্রী তাকে বললেন, তুমি কি এখনো তোমার সত্যতা রক্ষা করে চলছো? ঈশ্বরকে ধন্য বলেই মরো। কিন্তু জব তাকে বললেন, তুমি নির্বোধ এক স্ত্রীলোকের মতোই কথা বলছো। আমরা পরমেশ্বরের হাত থেকে কি মঙ্গলে গ্রহণ করব, কিন্তু অমঙ্গল গ্রহণ করব না? এই সব কিছুতে জব নিজের মুখ দ্বারা পাপ করলেন না। এখন শয়তান পরাজিত হয়ে গেছে। শয়তান ভাবছিল জব অভিশাপ দেবে, গালাগালি দেবে, মুখ থেকে পাপ করবেন, কিচ্ছু না। জবের ব্যথা বেদনা আমি একে শোনালাম, কত ব্যথা তুলাদণ্ড থাকলে মাপতে পারে। আমার বালুর মাপা যায়, এর চেয়ে বেশি আমার দুঃখ। সমুদ্রে কত বালুগুলো, এটা মাপা যায়, ওরা ওজন করা যায়, কিন্তু আমার দুঃখ ওজন করতে পারছে না, তো দুঃখ। মনে হয় যে জবের জীবনে একদম একটা কঠিন জীবন। তবু জব কি বললেন? ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, থ্যাংক ইউ লর্ড, ধন্যবাদ প্রভু, সব কিছুর জন্য ধন্যবাদ। জীবনে সব কিছুর জন্য ধন্যবাদ জানাতে আমরা শিখছি। তবে শয়তানের পরিকল্পনা পূর্ণ হবে না। শয়তান আমাদের বিনাশ করতে পরিকল্পনা করে, কিন্তু শয়তানের পরিকল্পনা কখনো পূর্ণ হবে না, কারণ আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রিয়জন মরে গেছে, চাকরি নষ্ট হয়ে গেছে, জীবনে কিছু না কিছু ভালো থাকবে। আমার সবসময় আমার মনে একটা বাক্য স্মরণে আসছে। আমার মা বলতো, বাবা সব কিছু খারাপ হলেও তার মধ্যে ছোট্ট একটা অঙ্কার আপনি দেখতে পাবেন। সব কিছু ছাই ভরা হলেও তার ভিতরে একটু ঘুরে দেখলে ছোট্টটা অঙ্কার এখনো এটা স্ফুলিঙ্গ দেখতে পাবে, থাকবে। মা উদাহরণ বলেছেন, দেখো আমাদের ঘরে মাচিস নেই, গত আগে রাত্রি যে রান্না করার ওই হাঁপড়ের এই ছাইয়ের মধ্যে একটা দুটো স্ফুলিঙ্গ জ্যান্ত থাকবে। সকালে মা কি বলে, ছাইগুলো দূর করে ফুফু দিয়ে দেখে একটা স্ফুলিঙ্গ দিয়ে, তখন ওই নারকেলের চপড়া কিছু না নিয়ে এটা দিয়ে আবার ফুফু দিয়ে আবার আগুন জ্বালায়, আবার নতুন আগুন আসছে। তো মা বলেছেন, জীবনে একটা স্ফুলিঙ্গ কোথায় থাকবে, একটা অংশ কোথায় থাকবে, সেটা দিয়ে আবার নতুন জীবন করতে পারবে। বাবা সব কিছু হারা নেই, সব কিছু বিনাশ নেই, সব কিছু ব্যথা বেদনা নেই, এর মধ্যে একটা স্ফুলিঙ্গ দেখতে পান, দেখতে চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পাবে। সত্যি তাই আছে। সব কিছুতে একটা সব নিরাশা হয়েছে মনে হো, সবটা দরজা বন্ধ হয়েছে মনে হো, একটা স্ফুলিঙ্গ ঈশ্বর দেবেন। আমাদের টাইমে সেই আসবে, আগেই আসবে না, পরেও আসবে না, ঠিকই সময়ে এসে সাহায্য করবে। তো ঈশ্বরের সাহায্য ঠিক সময়ে আসবে। তোমার চোখে বয়স হয়েছে মনে করো, বয়স ঈশ্বরের চোখে নেই। তোমার চোখে এত পর্যন্ত আশীর্বাদ পাই না কেন? আশীর্বাদ পাওয়ার জন্য আপনার প্রস্তুতি হয়নি, তার জন্য দেইনি। ছুরি বাচ্চার কাছে দেই না, খেলা করলে শরীর কাটাকাটি করবে, কিন্তু যখন বড় হয়েছে ছুরি দিতে পারবে, ওটা ওদের কী প্রয়োজন আছে, কি কাজ করতে পারবে জানতে পারছে। ঈশ্বর অপেক্ষায় রয়েছে, সব কিছু মঙ্গলের জন্য পরিণত করে দেবেন ঈশ্বর। তাই আমরা কি করব? এই 2021 সালে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সব কিছুর ধন্যবাদ। আপনি এখানে আসতে পেরেছেন তো, ঈশ্বরকে ধন্যবাদ। এবছরে আপনার বিয়ে করার জন্য সংকল্প নিয়েছি তো, আপনার ধন্যবাদ। এত বছর অপেক্ষা করলো, হ্যাঁ অপেক্ষা করেছে, কিন্তু এত বছর হয়নি। এত বছর আপনার জন্য দেওয়া পরিস্থিতি পরিকল্পনা ঈশ্বরের মনে পূর্ণ হয়নি, পূর্ণ হলে আপনাকে দিয়ে দেবে।
পাকবার আগে খেলে দাঁতে লেগে যায়, সিদ্ধ হওয়ার আগে খেলে দাঁতে লাগে। অর্ধেক সিদ্ধ হওয়া ভাতটা খেতে চাইবে, দাঁতে আটা মতো লেগে যায়। আমি যখন বিদেশে পড়াশোনা করতে গেলাম, আমার মরণ স্মরণে আছে, ইটালিয়ান ভাষায় বলতে হবে, এবিসিডি জানি না, ওখানে পরিচিত কেউ নেই। হঠাৎ ইউনিভার্সিটিতে ভর্তি করে একটা প্যারিসে থাকে, সেখানে একটা পালক পুরোহিত আছে, ফাদার লুচানো, সেখানে ওর সিস্টার রান্না করে দিয়েছে, আমাকে ওখানে ঘরে রাখতে দিল। আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি খান? আমি কিছু বুঝতে পারিনি, মুখ বন্ধ করে থাকলাম। তখন হাতে ও বুঝতে পেরেছি এটা খাবার কথা বলছে। আমি বললাম রাইস, বা ইংলিশ জানে রাইস, রাইস দুবার বল রাইস। ও রিসো, ইটালিয়ান পাশে রিসো আছে। ও রিসো, হ্যাঁ হ্যাঁ, রিসো কী দিয়ে খাবে? ও বলি না, জানি না। তখন বললাম আমি স্যার এটা দই, টক দই দিয়ে খাই, এটাতে যথেষ্ট, কিচ্ছু নেই, একটা টক দই একটা ভাত খেলে যথেষ্ট। এই টক দই কী করে বলবো জানি না। আমি বললাম মিল্ক, মিল্ক, হ্যাঁ। ও মিল্ক, জার্মান ভাষায় মিল্ক আছে, ইটালিয়ান ভাষায় লাতে। ও মিল্ক, ও লাতে। ও আমি লাতে বলিনি, লাতে মানে ইটালিয়ান ভাষায় দুধ। এরা কী করলো? আমি বললাম এটা দিয়ে না, দই, দই কী করে বুঝাবো? ও সিস্টার কী করলেন, দুধ দিয়ে ভাত রান্না করে দিলেন। কিছু বলতে পারবো? চুপ করে খাও। একদিন না, 1 মাস খেলাম, ভালো সিদ্ধ হয়নি, দুধে কত সিদ্ধ হবে কি বলবো। যাই হোক, প্রভু ধন্যবাদ, ধন্যবাদ সব কিছুর জন্য, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। জানি লাস্টে আমি টিচারের কাছে গিয়ে ইংলিশে লিখিয়ে আর বাংলা আর ল্যাটিনটা ওই ইটালিয়ানটা কি দেখিয়ে বুঝিয়ে জানালো। ও তখন ওরা বলেছে এখন বুঝতে পেরেছি। হালেলুয়া, 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 হালেলুয়া। ওদের ভাষা ইয়োগুর্ত বলে, ইয়োগুর্ত। এখন ইয়োগুর্ত আমি কী করে জানবো? তারপরে আমি সকল শিখে যাই। এখন বলে, এখন আর বাচ্চার অবস্থা ছেড়ে গেছে, 1 মাস হলো, বাচ্চা এখন দুধ খাবার ছেড়ে দিয়েছি, এখন সলিড খাবার খাবো। এখন কোনটা শিখিয়েছি, স্পাগেতি সব খেতে শুরু করেছে। স্পাগেতি খাবার সব কীরকম ছেড়ে জানাম, তাহলে মেয়ের চুলের মতো কটা ধান, কী করবো এরকম। আমি দেখলাম ফাদার কীরকম আছে, কারণ ভালো পুরো একটা ফর্ক দিয়ে কাটা চামচ দিয়ে এরকম ঘুরে ঘুরে আঁক আছে। আমি খুললাম পুরাটা একসাথে ঘুরে, মা কী করবো, পুরাটা একসাথে ঘুরছে, কী করে খাবো? তখন আমি ওরা খেয়ে শেষ করে, আমি খাবার শুরু হয়নি, ঘুরছে পুরা। আমি বললাম তালা উঠিয়ে আ করে ডাম্পিং করলাম। আর কি করব জানি না তো, পরে পরে আস্তে আস্তে শিখলাম। প্রয়োজনেরা আস্তে আস্তে যদি ভাষা জানি কী করে বলবো, কী করে জানাবো? ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য মঙ্গল হবে, এর জন্য আমি তাড়াতাড়ি ইটালিয়ান ভাষা শিখতে পেরেছি। কারণ জীবনে একটা দরকার আছে, নাহলে হবে না। দরকার আছে বলে অন্য ভাষা বলি না। 1 মাসের মধ্যে পুরা ইটালিয়ান ভাষা মুখস্থ করে মিশা উপদেশ দিলাম, কৃপা পেয়েছি। আর আগে চুল কাটতে গেলাম, চুল কাটতে, চুলের নামটা জানি না তো, তাহলে এরকম দিয়ে কেটে দিলে, একটু ছোটো করে কেটেছে, তাই কাটলাম। আমি বললাম এরকম ছোটো দিয়ে কেটে দাও। ওরা আমার ইংলিশ বুঝতে পারছে না, আর তখন বললাম এরকম অল্প করে। ওরা ভাবছিল অল্প খাটো বেশি কাটবে না, ওরা হাত নিয়ে এরকম কেটে দিল, শেষ হয়ে যায়। আমার শেষ হয়নি, আমাকে উঠিয়ে ক্যাশিয়ারের কাছে গিয়ে পয়সা দিল $40। আমার জীবনে প্রথমবার। আর কখনো চুল কাটতে যাবোই না, নিজে কাটবো, নিজে কাটবো, আর কাটতে দেবো না। অত পয়সা চলেই গেছে, চুলটা কাটা হয়নি, কিন্তু কথা বলতে পারছে না, কি করব? তাড়াতাড়ি শিখিয়েছি। বাবা সব কিছু মঙ্গলের জন্য পরিণত। তখন আমার মনে চিন্তা করলো আমি সবটা ছেড়ে দিয়ে বাড়ি যাব, আমি টিকিট বুকিং করব, এখানে থাকবো না। কী করে থাকবো? খাবারও পাচ্ছে না, কিছু করতে পারছে না, মনে অসুস্থতা। এই ব্যথা জীবনে ভালো আছে, ও সময় ভালো লাগলো না, পরে ভালো লাগলো। তাড়াতাড়ি ভাষা শিখলো, ভাষার মাধুর্য অনুভব করলো। ভাষাটা মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, তার ভাষাতে আমি কবিতা পর্যন্ত লিখতে শুরু করলাম। ও ভাষাতেই পড়াশোনা করে
ভাষা ভালো মতো শিখলাম, খুব ভালো লাগলো। পরে এখন চিন্তা করলাম, আমি হাসছি, যদি ওই দিন আমি যদি চলে যেতাম বাড়িতে, তাহলে আমার পড়াশোনা বন্ধ করতো, আমরা ডিগ্রি পেতাম না, অতজনকে জানতাম না, কিচ্ছু সব নষ্ট হয়ে যেত। কিন্তু ওই সময়ের ব্যথাটা ওই সময়ের জন্য একটা খারাপ হলেও ভালো আছে। 2021 সালে খারাপ হলেও ভালো আছে, কিচ্ছু খারাপ নেই। ঈশ্বরের চোখে দেখতে শুরু করা মাত্র আমাদের দরকার। ঈশ্বরের চোখে দেখলে সব কিছু মঙ্গল হয়ে যাবে। এভরিথিং ইজ এ ব্লেসিং অফ গড। জবের জীবনে তাই সবটা মঙ্গল হয়ে যায়, মঙ্গল হবে, কারণ নিয়ন্ত্রণ করার চাবি প্রভুর হাতে দিয়ে দিয়েছে। জবকে বলেন, প্রভুর হাত থেকে মঙ্গল গ্রহণ করি, অমঙ্গল গ্রহণ করবো না। মানে হচ্ছে শয়তান অমঙ্গল দিলেও জব কি বলেন, জব বলেন, ঈশ্বর যে অমঙ্গলটা আমি এখন পাচ্ছি তোমাকে দিচ্ছি, এই তোমার হাত থেকে আমি নেব। তাহলে ঈশ্বর কী করে অমঙ্গল দিতে পারবে না, শয়তান নিয়ে যাবে অমঙ্গল। দেখো, ঈশ্বর কাছ থেকে আমি নিলে আমার কোনো অভিযোগ নেই, দুঃখ নেই, ব্যথা নেই, অসন্তুষ্টি নেই, কিচ্ছু নেই। আমি ঈশ্বরের কাছ থেকে নিয়ে নেব, ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। অজানা কিচ্ছু হবে না, অমঙ্গলে কিচ্ছু ঘটবেও না। যা কিছু ঘটে মঙ্গলে পরিণত করে দেবে। কিন্তু ওই সময়ে এটা ব্যথা, ওই সময়ে এটা দুঃখ, ওই সময়ে একটা বিতৃষ্ণা, ওই সময়ে একটা অসুস্থতা, সেটা ভালো আছে। প্রসবের সময় যন্ত্রণা, প্রসবের পরে যন্ত্রণা নেই। এটা বাচ্চা জন্ম দিয়েছে বলে আনন্দ করে। তোমরা জানো, কোনো নারী কখনো প্রসব যন্ত্রণা স্মরণ করে না। এর কারণটাকে আপনি বলতে পারে, নো উম্যান উইল রিমেম্বার হার লেবার পেইন, ক্যানট মেমোরাইজ হার লেবার পেইন। কোনো নারী প্রসব যন্ত্রণা স্মরণ করবে না, করতে পারে না, স্মরণে আসবে না। এই কারণটা কি জানো? বাকি সকল যন্ত্রণা মাত্রায় রেজিস্টার করে, প্রসব যন্ত্রণা মাত্র মাত্রায় রেজিস্টার করে না। তার জন্য পরে নারীকে জিজ্ঞাসা করলে প্রসব যন্ত্রণা ছিল, কিচ্ছু নেই, এই যে বাচ্চা বলবে, ও স্মরণে আনবে না, আনতে পারে, স্মরণে রেকর্ড হবে না। প্রসব যন্ত্রণা মাত্র স্মরণে রেকর্ড হবে না, বাকি বেতনেও স্মরণে রেকর্ড হবে। যদি আমি আপনাকে অপমান করেছি মনে হোক, এটা রেকর্ডে থাকবে। কখন আমাকে দেখলে, ও ফাদার আমাকে কষ্ট দিয়েছে বলবে, স্মরণে থাকবে। যদি আমি তোমাকে কিছু দোষ করেছি মনে হোক, সেটা আপনার স্মরণে রাখবে, স্মরণে থাকবে, ওটা ভুল যাবে না, ভুলে যাবে, কখনো ভুলবে না। যখন স্মরণ করে এবার রাগ করবে অথবা অন্যদের বলে দেবে, সব ও স্মরণে থাকবে। কিন্তু প্রসব যন্ত্রণা মাত্র স্মরণে থাকবে না। সেটা হওয়া ভালোই হয়ে গেছে। এর ফলে একটা জীবন জগতে জন্ম হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরাও আমাদের জীবনে 2021 সালে সব কিছু প্রভুর কাছে স্মরণ করে সমর্পণ করে দিলে সেটাতে মঙ্গল হবে, অনুগ্রহ বাড়বে। সে কথা স্মরণ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমাদের জীবনে যদি রাস্তা বন্ধ করতে মনে হচ্ছে, তুমি এগিয়ে যাও, ওখানে গেলে দেখতে হবে রাস্তা বন্ধ নেই, একটা ট্রেনিং করলে রাস্তা আবার চলছে। মানুষ এখান থেকে রাস্তাটা একটা ট্রেন করছে, ঘুরতে হচ্ছে, ওখানে গেলে একটু ঘুরো, আবার রাস্তা চলে যাবে। এখান থেকে দেখলে আমরা দেখতে পাই যে গেটে পর্যন্ত রাস্তা আছে, গেটে পর্যন্ত রাস্তা ওখানে নেই, কিন্তু গেটে গিয়ে দেখো, ও ডান দিকে বাঁ দিকে ঘুরতে হবে, রাস্তা চলছে, দু সাইডে রাস্তা চলছে, সামনেটা নেই, একটু ঘুরতে হবে। মানে হচ্ছে আমাদের দুঃখ বেদনা তাই একটু ঘুরতে হবে, একটু ট্রেন করতে হবে। ট্রেন করার জন্য দেওয়া অল্প দিনে কষ্ট হচ্ছে এই জীবনে। তাই আমরা কী করবো, এখন হাট্টুবাদ করে প্রভুকে সামনে নিয়ে এসে আমরা এই 2021 সালের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। সকলে ধন্যবাদ করবে, জানাবে, প্রার্থনা করবে। তাই সবাই হাট্টুবাদ করি।
भजन करी मोरा भजन करी परमेश्वर कृष्ण जीशुर भजन करी भजन करी मोरा भजन करी आत्मचेतनार सत्य भजन करी भजन करी मोरा भजन करी परमेश्वर ख्रीष्ट जीशुर भजन करी भजन करी मोरा भजन करी आत्मचेतना सत्य भजन करी हालेलुया हालेलुया सुमिष्ट सुरे हालेलुया गान गेये भजन करी हालेलुया हालेलुया सुमिष्ट सुरे सबकिछुर जन्य हालेलुया गान गेये भजन करी এই বছরের জন্য ঈশ্বরকে ধন্যবাদ आज विश्वास নিয়ে মোরা ভজন করি দুঃখ হলেও ব্যথা হলেও সেদিন তোমায় মুখোমুখি ভজন করি যা কিছু ঘটেছে সব মঙ্গল হবার জন্য आज विश्वास নিয়ে মোরা ভজন করি সেদিন তোমায় মুখোমুখি ভজন করি সমস্ত অন্ধকার দূর হবার জন্য স্বর্গে তোমার স্তুতি করে দূত সেরাফিম মর্তে তোমার স্তুতি করে সন্তান তোমারি সকলে মিলে আনন্দের সঙ্গে এই বছরের জন্য স্বর্গে তোমার স্তুতি করে দূত সেরাফিম মর্তে তোমার স্তুতি করে সন্তান তোমারি বন্ধন মুক্ত হব আমি তোমার ভজনায় দুর্গ প্রকাশন হবে তোমার ভজনায় বন্ধন মুক্ত হব আমি তোমার ভজনায় দুর্গ প্রকাশন হবে তোমার ভজনায় রোগ শোক দূর হয় তোমার ভজনায় মাটির পাত্র ভাঙবে জোড়া জ্বলবে প্রেম আগুন শিষ্যবর্গ রাতে রত তোমার ভজনায় বন্ধন মুক্ত হলো তারা তোমার ভজনায় রোগ শোক দূর হয় তোমার ভজনায় মাটির পাত্র ভাঙবে জোড়া প্রেম আগুন শিষ্যবর্গ রাতে রত তোমার ভজনায় বন্ধন মুক্ত হলো তারা তোমার ভজনায় ভজন করি মোরা ভজন করি পরমেশ্বর খ্রিস্ট যিশুর ভজন করি ভজন করি মোরা ভজন করি আত্মচেতনার সত্যে ভজন করি হালেলুয়া হালেলুয়া সুমিষ্ট সুরে হালেলুয়া গান গেয়ে ভজন করি হালেলুয়া হালেলুয়া সুমিষ্ট সুরে হালেলুয়া গান গেয়ে ভজন করি সবকিছুর জন্য আমরা প্রভুর কাছে ধন্যবাদ জানাই স্তুতি প্রশংসা করি আমরা অজানা আমাদের যে হঠাৎ আশা সব কিছু আমরা না বুঝিয়ে অভিযোগ করে দুঃখ বেদনায় থাকলাম সময়ের ঈশ্বরের কাছে ক্ষমা যাচনা করি এই 2021 সালে আমরা যত পাপ করেছি সব পাপের জন্য প্রভুর কাছে অনুতাপ করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা এই দিন এই লাস্ট দিন পর্যন্ত থাকতে পেরেছি লাস্ট দিন পর্যন্ত এই 2021 সালে ডিসেম্বর মাসে 31 পর্যন্ত থাকতে কৃপা লাভ করেছি
তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই বছরের জন্য সমস্ত কৃপার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই জোরে स्तुति करी हालेलुया 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 ओ धन्यवाद यीशु थैंक यू जीसस फॉर ऑल द ब्लेसिंग्स ऑफ दिस ईयर थैंक यू जीसस फॉर ब्रिंगिंग us until today thank you Jesus for taking away our dear ones whom we loved most but because of the coronavirus and other diseases they have been taken away from our presence thank you Lord for everything it shall be a blessing and it is a blessing and it will be a blessing നിന്റെ പദ്ധതി പ്രകാരം എല്ലാം നന്മയായി മാറും all will turn blessing सब कुछ मंगल के लिए होगा सब कुछ आशीष के लिए होगा इसलिए हम यीशु को धन्यवाद देंगे स्तुति करेंगे प्रभु की धन्यवाद स्तुति प्रशंसा हालेलुया हालेलुया എല്ലാ അനുഗ്രഹത്തിനും നന്ദി പറയുന്നു all the blessings of God all those are departed from us we thank you we praise you we adore you all those who are gone from us we thank you we praise you we adore you all those who are living with us we thank you we praise you we adore you we glorify you hallelujah 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 আমরা সকলে মিলে এই বছরের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই বছরের সব কিছুর জন্য ঈশ্বরের কাছে ক্ষমা যাচনা করি আমরা প্রভুকে প্রথমে ধন্যবাদ জানাই জীবনে 2021 সালে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর লাস্ট তারিখ পর্যন্ত আমরা যে কৃপা লাভ করেছি সেই অনুগ্রহের জন্য প্রভুকে ধন্যবাদ জানাই হে প্রভু আমরা তোমার স্তুতি করি প্রশংসা করি এবং তোমাকে ধন্যবাদ জানাই হে প্রভু যিশু আমরা তোমার স্তুতি করি প্রশংসা করি ও ধন্যবাদ জানাই এক একজন নিজের অনুগ্রহের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন হে প্রভু যিশু তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি প্রত্যেক দিন এই সাক্রামেন্টে রুটি রূপে আমাদের সামনে উপস্থিত থাকছো আর তোমার কৃপা অনুগ্রহ আমরা অনুভব করতে পারছি এই সুন্দর উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ জানাই হে প্রভু আমরা তোমার স্তুতি করি প্রশংসা করি এবং তোমাকে ধন্যবাদ জানাই हे परम दयालु पिता परमेश्वर हम आपको विशेष रूप से धन्यवाद देते हैं हे प्रभु आपने हम सबों को पूरे वर्ष अपनी छत्र छाया में रखे हम सबों को विभिन्न प्रकार की समस्याओं से दुर्घटनाओं से और महामारी से बचाए हैं और इस वर्ष हम सबों को सुरक्षित रखते हुए विभिन्न प्रकार के वरदानों से विभिन्न प्रकार के वरदान हमारे जीवन में दिए हैं इस महान वरदान के लिए हम आपको सहृदय धन्यवाद देते हैं हे प्रभु यीशु আমরা তোমার স্তুতি করি প্রশংসা করি এবং তোমাকে ধন্যবাদ জানাই হে প্রভু আজ বছরের শেষ দিনে তোমার সমস্ত অনুগ্রহের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই বিশেষভাবে এবছর আমরা অনলাইনে বিভিন্ন খ্রিস্টীয় শিক্ষা লাভ করেছি বলে খ্রিস্টের বাণী বিভিন্ন স্থানে পৌঁছে গেছে বলে আমরা ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই এই মহামারীর মধ্যে আমরা এখনও বেঁচে আছি বলে যাদের জীবিকা অর্জনের কোনো উপায় ছিল না এখন জীবিকা অর্জনের উপায় খুঁজে পেয়েছে তাদের জন্য ধন্যবাদ জানাই তাছাড়া যারা জীবনসঙ্গী বা সঙ্গিনীর অন্বেষণে ছিল এবং পেয়েছে তাদের জন্য ধন্যবাদ জানাই এবং যারা সন্তান দ্বারা আশীর্বাদ পেয়েছে তাদের জন্য ধন্যবাদ জানাই হে প্রভু আমরা তোমার স্তুতি করি ও প্রশংসা করি ও তোমাকে ধন্যবাদ জানাই हे प्रभु हम तुझे सारे हृदय से धन्यवाद देते हैं प्रभु तूने यह पूरे वर्ष हमें और हमारे परिवार को सुरक्षित रखा धन्यवाद प्रभु विशेषकर डिवाइन वॉइस रिट्रीट सेंटर के सभी सदस्यों के लिए विशेषकर फादर जॉर्ज फादर जस्टिन फादर सेवियर ब्रदर शीनो
सभी सिस्टर्स और सभी वॉलेंटियर्स के लिए प्रभु हम तुझे धन्यवाद देते हैं। लॉकडाउन होते हुए भी इनके अथक प्रार्थना, आराधना और स्तुति के द्वारा प्रत्येक विश्वासी आपके वचन के लिए भूखे प्यासे रहे। अनेक विश्वासी प्रार्थना में भाग लेकर प्रभु की उपस्थिति को जान सके हैं। जितने भी लोग यहाँ आए इस डिवाइन वॉइस रिट्रीट सेंटर में, किसी प्रकार की कमी नहीं हुई प्रभु। आपकी महान कृपा से सभी यहाँ से आशीषित हुए प्रभु। तुझे धन्यवाद देते हैं। और विशेष करके लाइव प्रोग्राम के द्वारा भी कई परिवार आशीषित हुआ, कई दंपतियों को बच्चों का वरदान प्राप्त हुआ, नवयुवक नवयुवतियों को उचित जीवन साथी मिला। प्रभु आपके वचन प्रतिज्ञा के अनुसार प्रभु सब कुछ संभव हुआ है। महामारी के होते हुए भी आपने प्रत्येक को सुस्वस्थ और सुरक्षित रखा। प्रभु सब कुछ से संपन्न किया, इसके लिए हम प्रभु को धन्यवाद देते हैं। हे प्रभु, আমরা তোমার স্তুতি করি, প্রশংসা করি ও তোমাকে ধন্যবাদ জানাই। Oh my sweet Jesus, I thank and praise you, joining the thousands of holy Eucharistic celebrations offered on the altar every day in the world. We thank and praise you for your constant presence in our lives, for your choicest blessings and graces you have showered upon us, especially on this online adoration and healing services, which have nourished us spiritually and physically. Also, we thank you for the blessing of good health of body and mind, even during this pandemic, which have never affected us. For all these graces and the blessings, हे प्रभु, আমরা তোমার স্তুতি করি, প্রশংসা করি এবং তোমাকে ধন্যবাদ জানাই। Dear Lord, we thank and praise you for your blessing and graces which you have showered upon us in this year. Thank you, Lord, for protecting us during this pandemic. Loving Savior, we ask you pardon, forgive us and forgive all our sins and offenses. Lord, we ask you special graces and blessing for the coming year, so that we may live our life according to your most holy will. For this let us pray to the Lord. हे प्रभु, আমরা তোমার স্তুতি করি, প্রশংসা করি ও তোমাকে ধন্যবাদ জানাই। হে প্রিয় যিশু, এই মুহূর্তে তোমাকে আমরা আরাধনা করি, তোমাকে আমরা পূজা করি, তোমাকে আমরা ধন্যবাদ জানাই। প্রিয় যিশু, তুমি আমাদের এই পৃথিবীতে এনেছিলেন তোমাকে ভালোবাসতে, তোমাকে জানতে, তোমাকে চিনতে এবং তোমাকে সেবা করতে। তাই প্রভু যিশু, আজকে তোমাকে ধন্যবাদ জানাই। তুমি এই পৃথিবীতে এসেছো নবশিশু হয়ে, আর তুমি আমাদের পরিত্রাণ দিতে এসেছো। তুমি বলেছ, তোমরা যারা শ্রান্ত, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তাই প্রভু যিশু, আমরা এই বছরে যত আমরা দোষ ত্রুটি আমরা করেছি, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং আমরা ক্ষমা চাই। প্রিয় যিশু, তুমি বলেছ তুমি এসো, তুমি যত দুঃখ কষ্ট হোক না কেন, আমি তোমাদের কাছে যাব, তোমাদের আঁকড়ে ধরে রাখছি। তুমি আমার এই দুটো হাত দিয়ে তোমাদের প্রসারিত করে তোমাদের সবসময় আমি তোমাদের কাছে। হে প্রিয় যিশু, আমরা প্রতিটা মুহূর্তে অনেক সময় তোমাকে ভুলে যাই এই ধন্যবাদ দিতে। তুমি যে আমাদের কত সুন্দরভাবে আমাদের এই পৃথিবীতে এনেছো, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সব কিছু আমাদেরকে দিয়েছো, সব কিছু আমাদেরকে গুছিয়ে দিয়েছো, সব কিছু জুটিয়ে দিয়েছো, কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে অনেক সময় তোমাকে ভুলে যাই প্রভু যিশু। তার জন্য তোমাকে আমি ক্ষমা চাইছি প্রভু যিশু, এবং ধন্যবাদ জানাই। প্রতিটা মুহূর্তে
এই বছর সারাটা বছর আমাকে তুমি কত সুন্দরভাবে রেখেছো, আমাকে সব কিছু দিয়েছো, আমাকে সব কিছু দিয়ে আনন্দ দিয়েছো। আর দুঃখের দিনে হয়তো আমি তোমাকে অনেক সময় ভুলে গেছি প্রভু যিশু, অনেক দূরে রেখেছি তোমাকে, অনেক দূরে রেখেছিলাম, কিন্তু প্রভু যিশু এই মুহূর্তে আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তুমি আমাকে ভালোবেসে তোমার কাছে টেনে নিয়েছো, আমি তোমাকে জানতে পেরেছি প্রভু যিশু, আমি তোমাকে চিনতে পেরেছি, আমি তোমাকে ভালোবাসতে পেরেছি। তুমি আমার অন্তরে এসে যিশু, আমি যেন সেই দুয়ার খুলে রাখতে পারি, তোমাকে আমি আরাধনা করি প্রভু যিশু। আর এই মুহূর্তে প্রভু যিশু তোমাকে ধন্যবাদ জানাই, বছরের লাস্টের দিনে তুমি আবার সেই সুন্দর জীবন আমাদের গড়িয়ে তুলবে। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, আমরা তোমাকে আরাধনা করি প্রভু যিশু, আমরা তোমাকে পূজা করি। হে প্রভু, আমরা তোমার স্তুতি করি, প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। প্রিয়জনেরা, আমরা আমাদের জীবনে এই বছরে আমাদের যে প্রিয়জনেরা মারা গেছে তাদের আত্মার কল্যাণে প্রার্থনা করি, তাদের বিয়োগে তাদের দুঃখে শোকা ভরা ব্যক্তিদের সান্ত্বনা দিয়ে প্রার্থনা করি। এ প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রভু যিশু, আমরা প্রার্থনা করি যারা এখনও অর্থের অন্বেষণে আছে তাদের জন্য প্রার্থনা করে অর্থ সম্পত্তি আশীর্বাদ করে আমাদের জীবন পরিশুদ্ধ করো। এ প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। যারা এখনও সুস্থ হয়নি অথবা খারাপ অভ্যাসের মধ্যে আছে অথবা ঈশ্বর থেকে দূরে চলে গেছে তাদের জন্য প্রার্থনা করি। প্রভু আমাদের প্রার্থনা শুনে এবছরে সব ঠিক করতে, ফিরে আসতে, তোমার কাছে ফিরে আসতে কৃপা দান করো। এই প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা প্রার্থনা করি প্রভু যিশু, এই বছরে আমাদের জীবনে যা ঘটেছে সব কিছু মঙ্গলে পরিণত হয়ে গেছে, আমরা বেঁচে আছি, ঈশ্বরকে ধন্যবাদ। এবং আমাদের প্রার্থনা এই যে এই বছরে সব কিছুর জন্য আমরা ক্ষমা যাচনা করি, যে ভুল করেছে, যে অশান্তি করেছে, ও মোবাইলে মিডিয়াতে অন্যান্য পাপের পথে চলে গেছে, নেশা করেছে, সেগুলোর জন্য আমি তোমার কাছে ক্ষমা যাচনা করি। এরপর আমাদের পাপ সকল এবছরে ধুয়ে দাও, সামনে বছর ভালো মতো শুরু করতে, এবছর আমাদের সমস্ত পাপগুলো ভুলে যেতে এবং পাপ ক্ষমা করতে প্রার্থনা করি। এরপর আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এবছর আমাদের সমস্ত দোষ ত্রুটি ক্ষমা করো, আমাদের যে দুঃখ বেদনাগুলো ও ঘটনাগুলো ঘটেছে অথবা যারা আমাদের মৃত্যু থেকে চলে গেছে অথবা আমাদের আর যে অবস্থাগুলো আমরা এখন আছি, আমাদের পুরানো সব কিছু স্মৃতিগুলো তোমার রক্তে দিয়ে ধুয়ে পরিশুদ্ধ করো, যেন ঈশ্বরের স্মৃতি মনে রাখতে পারে, পরমপূজ্য সাক্রামেন্টের স্মৃতি মনে রাখতে পারে, বচনের স্মৃতি মনে রাখতে পারে। এটা দিয়ে এই শক্তি দিয়ে আবার এগিয়ে যেতে কৃপা লাভ করে। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আর অন্যান্য অনুগ্রহের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আরাধনার গান গিয়ে প্রভু স্তুতি করি। সকালে মিলে আরাধনা গান গিয়ে ঈশ্বরকে আরাধনা স্তুতি করি। বছরের জন্য সব কিছুর জন্য, মণ্ডলীর জন্য, পুরোহিতদের জন্য, বিশপদের জন্য, পপ ফ্রান্সিসের জন্য সকলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায় স্তুতি করি। ধন্যবাদ প্রভু তোমার, ধন্যবাদ তোমার নিয়ত জানা, ধন্যবাদ ধন্যবাদ প্রভু তোমার, ধন্যবাদ তোমার নিয়ত জানা, ধন্যবাদ। সব অনুগ্রহের জন্য ঈশ্বরকে ধন্যবাদ স্তুতি করি। এই বছরের জন্য ধন্যবাদ, এবছর সমস্ত ব্যথা বেদনার জন্য ধন্যবাদ, এবছর এত পর্যন্ত জীবনযাপনকে পেরেছে ধন্যবাদ প্রভু। সবকিছু তোমার পরিকল্পনাতে ছিল, আমরা জানতে পারলাম, সবকিছু তোমার পরিকল্পনাতে আছে, আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ প্রভু। সেই দুঃখ বেদনাগুলো আমাদের সাময়িক দণ্ডদের মুক্তির জন্য সমর্পণ করি প্রভু। আমাদের জীবনে যে ব্যথা বেদনাগুলো সাময়িক দণ্ডদের মুক্তি দেওয়ার জন্য সমর্পণ করি প্রভু। আমাদের রক্ষা করো, সবকিছু ধন্যবাদ প্রভু। স্তুতি করি প্রভু, প্রশংসা করি প্রভু। ধন্যবাদ ধন্যবাদ প্রভু তোমার, ধন্যবাদ তোমার নিয়ত জানা, ধন্যবাদ।
ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ তোমার নিয়ত জান ধন্যবাদ এই বছরের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে ধন্যবাদ প্রভু আমাদের ক্ষমা করতে প্রার্থনা করি ধন্যবাদ এই বছরের সবকিছু আজকে মুছে দিতে প্রার্থনা করি যে ধন্যবাদ সবকিছু আমরা স্মরণ করতে চাই না সেটা মুছে দাও প্রভু তোমার রক্ত দিয়ে মুছে দাও প্রভু ভালো করে আগামী বছর শুরু করতে কাল শুরু করতে কৃপা দান করে প্রভু আমরা তোমাকে স্মরণ করি প্রভু তোমার কৃপা ধন্যবাদ জানাই প্রভু প্রেমময় প্রভু জান ধন্যবাদ দাসী তুমি মহান ঈশ্বর দাসী তুমি মহান ঈশ্বর ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ তোমার নিয়ত জান ধন্যবাদ ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ তোমার নিয়ত জান ধন্যবাদ এই বছরের পরমের সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করতে আমরা খাট্যবাদ করি এই বছরের সমস্ত পাপের জন্য ক্ষমা যাচনা করি এই আশীর্বাদ গ্রহণ করি এই বছরের সব কিছু ভুল দোষ ত্রুটিগুলো ক্ষমা করতে মুছে দিতে প্রার্থনার সঙ্গে এই আশীর্বাদ গ্রহণ করি এই দিন যখন চলে যায় আমাদের পাপও আমাদের অপরাধগুলো দূর হয়ে যায় আমরা কালকে নতুন জীবন শুরু করতে পারি কালকে নতুন জন্ম শুরু করতে পারি আমাদের সব কিছু ভুলে যেতে ঈশ্বর যেন কৃপা দান করে এই আশীর্বাদ আরাধনার সময়ে আপনারা সকলে প্রার্থনা করবেন আশীর্বাদ গ্রহণ করে এই বছরের সব কিছু যে অমঙ্গলগুলো দূর করতে যে অনুগ্রহে ধন্যবাদ জানাতে আমরা প্রস্তুতি করি এই আশীর্বাদ গ্রহণ করে ঈশ্বরের চরণে নিজেকে আত্মসমর্পণ করি ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ তোমার নিয়ত জান ধন্যবাদ ধন্যবাদ প্রভু